আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মালবেরি টবে চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আপডেট সহ। অর্থাৎ এই ভিডিওতে থাকছে গাছের প্রতিস্থাপন শুরু করে ফল ধরা পর্যন্ত আপডেট, এবং গাছের পরিচর্যা কিভাবে নিতে হবে, কি কীটনাশক প্রয়োগ করতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই জেনে নেব মালবেরি গাছের ভ্যারাইটি। সুপ্রিয় দর্শক, আমি একটা মালবেরি চারা সংগ্রহ করেছি। এটার ভ্যারাইটি হলো পাকিস্তানি হোয়াইট লং মালবেরি, এবং এটির দাম হলো 300 টাকা। দ্বিতীয়ত, টব নির্বাচন। এবং এই মালবেরি গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি 10 ইঞ্চি টব ব্যবহার করছি। মালবেরি গাছের জন্য 10 ইঞ্চি টব হলো আদর্শ। এবার দেখে নেব মালবেরি গাছের জন্য মাটি প্রস্তুত। মাটি হিসেবে আমি 50% গার্ডেন সয়েল নিয়েছি এবং 40% জৈব সার। এর সাথে আমি বাড়িতে তৈরি এনপিকে সার প্রয়োগ করছি। আপনারা যদি তৈরি করতে চান আই বাটনে ক্লিক করবেন, এবং হাড় গোড়া, শিংকুচি এবং নিম খোল এই উপাদানগুলি 10% দিতে হবে। তারপরে মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা হাড় গোড়া, শিংকুচি এবং নিম খোল 50 গ্রাম করে ব্যবহার করতে পারেন, এবং এই উপাদানগুলি ব্যবহার করে মাটি এবং সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে পানি ছিটিয়ে দিয়ে 7 দিন এভাবে রেখে দিতে পারেন। তারপরে যদি গাছ রোপণ করেন তাহলে সবচেয়ে ভালো হবে, কিন্তু আমি এই মাটিতেই গাছ বসিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমি খুব ভালোভাবে এই মাটিটাকে মিশিয়ে নেব। এই মাটিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে টব ভরাট করে নিতে হবে। এবং আপনার কাছে যদি হাড়গোড়া, শিংকুচি, নিমখোল এই উপাদানগুলি না থাকে তাহলে আপনারা গোবর সার ব্যবহার করবেন 50% এবং 50% গার্ডেন সয়েল। এই দুটি ব্যবহার করেও আপনারা যে কোনো ফলের চারা বসাতে পারবেন, এবং এই উপাদানগুলি পরবর্তীতে আপনারা টবের গাছে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং টবের মাটিটা যেন খুবই ঝুরঝুরে হয়, যেন পানি এটাতে না আটকায়, এজন্য আপনারা বালি ব্যবহার করতে পারেন। যে কোনো বালি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে মাটিটা ঝুরঝুরে হবে এবং এই মাটির মধ্যে পানি কোনো মতেই দাঁড়াবে না। আর ফল গাছে যদি পানি জমে থাকে টবে, তাহলে ফল গাছের শিকড় পচে যায় এবং ফল গাছটি মারাও যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা বালি ব্যবহার করার চেষ্টা করবেন। ভালোভাবে মাটির সাথে এই উপাদানগুলি মিশিয়ে নেওয়ার পর তারপরে টবে মাটি ভরাট করতে হবে। আমি এই 10 ইঞ্চি টব ব্যবহার করছি। এরপরে আমি এই টবে মাটি ভরাট করে দেব, কিন্তু নিচে যে ছিদ্র আছে তার উপরে একটা কিছু দিতে হবে, না হলে সেটা জাম হয়ে যেতে পারে। এবং তার উপরে অবশ্যই বালি ব্যবহার করবেন। বালির একটা যদি লেয়ার দেওয়া হয় তাহলে কোনো মতে পানি উপরে দাঁড়াবে না, ভিতর থেকে নিষ্কাশন হয়ে যাবে। যদি আপনি সুস্থ সবল ফল গাছ করতে চান তাহলে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। টবের মাটির ড্রেনেজটা সর্বদা ঠিকঠাক করতে হবে। তারপরে এটাতে মাটি ভরাট করে দিতে হবে। আমি এই টবটিকে ভরাট করে দিচ্ছি। প্রথমে অল্প মাটি ব্যবহার করতে হবে, তারপরে চারা রোপণ করার পরে পুনরায় মাটি এটাতে দিয়ে টবটিকে ভরাট করে দিতে হবে। টবটি ভরাট করার পরে মাটি সরিয়ে এমন একটা গর্ত করে নেবেন, এবং পলিব্যাগ থেকে চারাটি উঠিয়ে উপরের কিছু মাটি ঝরিয়ে দিতে হবে, তাহলে খুবই ভালো হয়। তারপরে আপনারা টবে গাছটি সোজাসুজিভাবে বসিয়ে দেবেন, তারপরে মাটি ভরাট করে দেবেন, আর 2 থেকে 3 ইঞ্চি খালি রাখবেন পানি প্রয়োগ করার জন্য। এবং এই গাছটিতে প্রথমত একটু বেশি পানি প্রয়োগ করতে হবে, তারপরে অল্প অল্প যতটা পানি প্রয়োজন ততটাই পানি প্রয়োগ করতে হবে, না হলে গাছের শিকড়গুলি পচে মারা যেতে পারে। চারা রোপণ করার পর এই গাছটিতে আমি একটু বেশি পানি প্রয়োগ করব, তাহলে গাছটি দ্রুত এই মাটির সাথে শিকড় ছাড়িয়ে দেবে। এবং পরবর্তী দিন টবের মাটিটা এমন হয়েছে, ফাটল ধরেছে, এজন্য মাটিটাকে আলগা করে দিতে হবে, তাহলে এই ফাটলগুলি বুঝে যাবে। তারপরে আপনি পানি প্রয়োগ করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং এই গাছে বর্ষার আগে একবার খাবার দিতে হবে, বর্ষার পরে একবার খাবার দিতে হবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আপাতত আমি এই গাছের গোড়ার মাটিটাকে আলগা করে দিচ্ছি। গাছের গোড়ার মাটিটা আলগা করে নেওয়ার পর প্রয়োজনে পানি প্রয়োগ করবেন, নচেত পানি প্রয়োগ করার প্রয়োজন নেই। এবং শীতকালে মালবেরি গাছের পাতাগুলি ঝরে যাবে এবং গাছটি নরমাল পিরিয়ডে থাকবে, গাছের কোনো ধরনের গ্রোথ লক্ষ্য করা যাবে না। তারপরেই যখন গরমের শুরু হবে তখনই গাছটাতে নতুন পাতা দেখা যাবে, এবং পাতার সাথে আপনারা অবশ্যই ফলও দেখতে পাবেন।
এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই গাছে যদি পুরনো পাতা থাকে তাহলে সেই পাতাগুলিকে আপনারা ছেঁটে দেবেন। তারপরে দেখবেন নতুন পাতা বার হবে এবং নতুন পাতার সাথে অনেক ফল থাকবে। এবং সর্বদা মালবেরি গ্রাফটেড গাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে 1 বছরেই আপনারা ফল পেয়ে যাবেন। ফেব্রুয়ারির শেষে এই গাছে প্রচুর পরিমাণে পাতা বার হচ্ছে এবং এই পাতার সাথে ফলও লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেক পাতা বার হয়েছে এবং এই পাতার সাথে একেবারে ফল বার হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই ফলগুলি বড় হয়ে গেছে। আর এই ফলগুলি পাকতে বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যেই এই ফলগুলি পেকে যায়। আপনারা খুব শীঘ্রই এই ফলের মজা নিতে পারবেন যদি একটা গাছ সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, শীতকালে আপনারা নাইট্রোজেনযুক্ত কোনো খাদ্য এই গাছে প্রয়োগ করবেন না। যদি প্রয়োগ করেন তাহলে শুধুমাত্র পাতা বার হবে, কোনো ধরনের ফল লক্ষ্য করা যাবে না। 1 মাসের মধ্যে ফলগুলি পেকে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা হোয়াইট মালবেরি, কিন্তু হালকা হলুদ একটা ভাব এসেছে। আর এই মালবেরিটা খেতে প্রচুর পরিমাণে মিষ্টি, কোনো রকমের টক নাই। এই ফলটি সম্পূর্ণ মিষ্টি এবং এই মালবেরি গাছটি অবশ্যই আপনার ছাদ বাগানে একটা হলেও রোপণ করবেন। আর বাদবাকি মালবেরিগুলো পরিপক্ক হতে শুরু করেছে এবং একটি মালবেরি পাকা অবস্থাতে টবের ভিতরেই পড়ে আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই মালবেরিটা টেস্ট করার পরে দেখলাম সম্পূর্ণ মিষ্টি এবং খুবই সুস্বাদু। আর এই ফল থেকে একটা খুবই সুন্দর সুবাস বার হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।